আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন আমাদের এন টাইপের সোলার প্যানেলগুলো এসে পৌঁছে গেছে। এটা হচ্ছে জে কোম্পানির এন টাইপের 590 ওয়াটের সোলার প্যানেল, যার ইফিসিয়েন্সি প্রায় 23%-এর উপরে, প্রায় 23.5 মেবি। আমি একটু ডাটা শিটটা দেখতে হবে। এটা হচ্ছে বিশাল সাইজের একটা সোলার প্যানেল। আপনারা 550 ওয়াটের যে সোলার প্যানেলগুলো এতদিন দেখছিলেন, তার চাইতে এই প্যানেলগুলো অনেক বড়, অনেক বড়। 550-এর প্যানেলগুলাই প্রায় 90/44 ছিল, এটা লম্বায় প্রায় 94 এবং ওয়াইডে মনে হয় 46, মানে কিং সাইজ। ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি ঠিক জানি না। তো অনেকে আপনারা বলছিলেন যে কফিল ভাই এন টাইপের সোলার প্যানেল দেন, এন টাইপের সোলার প্যানেল দেন। আমার একটা শ্যাস পাম্প আছে, আমি শ্যাস পাম্পের প্রকল্প করব, আমার এন টাইপ লাগবে এবং বাইফেসিয়াল লাগবে, যেটা দুই সাইডে সেল থেকে আউটপুট দিতে পারে। তো আপনাদের জন্য আমরা জে এ ব্র্যান্ডের এন টাইপের বাইফেসিয়াল সোলার প্যানেল নিয়ে আসছি। এটা কালো যে অংশটা দেখছেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটার ব্যাক সাইডটা হচ্ছে ব্লু কালারের। ব্যাক সাইডেও সেল আছে এবং ব্যাক সাইডেও আপনার গ্লাস আছে, দুই সাইডেই গ্লাস এবং দুই সাইডেই সেল, যেটাকে বলে বাইফেসিয়াল। এখন অনেকে আবার প্রশ্ন করেন যে কফিল ভাই বাইফেসিয়াল তো দুই সাইডে সেল থাকে, এখন ধরেন যে আপনি বলতেছেন এটা 590 ওয়াট, এখন কি এটা দুই সাইড মিলাইয়া 590 ওয়াট নাকি শুধু সামনের সাইডটা 590 ওয়াট? আসলে এই 590 ওয়াটটা হচ্ছে শুধুমাত্র সামনের সাইডটা। এখানে হিসাবটা করে হলো ফ্রন্ট সাইডের এই যে কালো যে সেলগুলা, এগুলাই হচ্ছে 590 ওয়াট। আর ব্যাক সাইড থেকে যেহেতু এটা কাজ করে, পিছনের সাইডেও যেহেতু এটার যে সেল আছে, সেখান থেকেও আপনি কিছু না কিছু আউটপুট পাবেন, অর্থাৎ সেটা এক্সট্রা হিসাবে আসবে। তার কারণ হচ্ছে এই প্যানেলগুলার ইফিসিয়েন্সি অনেক বেশি। এমনিতেই এই প্যানেলগুলা থেকে অনেক আউটপুট আসে, তার উপরে এটা বাইফেসিয়াল প্যানেলগুলা বসানোর কিছু নিয়ম আছে। ব্যাক সাইডে থেকে যদি আপনি আউটপুট পেতে চান, তাহলে সেখানে সূর্যের রিফ্লেকশন আসতে হবে, এক ধরনের কালার করতে হবে। তো যাই হোক, সেটা পরে আমি আরেক ভিডিওতে আলোচনা করব। তো মূলত হচ্ছে আমাদের কাছে কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে জিঙ্কোর এন টাইপ সেলের 585 ওয়াটের আমরা কিছু প্যানেল আমার এক বাইকে দিছিলাম, যিনি হলেন শ্যাসের যে পাম্প। হ্যাঁ, এখনকার তো ইরিগেশনের মৌসুম, অনেকে বিএফডি ইনভার্টার বা অন্য অন্য যে শ্যাস পাম্পের যে ইনভার্টারগুলো আছে, এগুলাতে তারা এই এন টাইপের প্যানেলগুলো বেশি ব্যবহার করে। কারণ শীতকালে সাধারণত শ্যাস বা ইরিগেশনের প্রজেক্টগুলো চালু হয়, তো শীতকালটা সাধারণত কুয়াশা থাকে, সূর্যের আলো কম থাকে, আকাশে সূর্য দেখা যায় না। এন টাইপের সোলার প্যানেল হলে কম আলোতে, এ ধরনের কুয়াশাতে বা সূর্যের আলো যদি কমও থাকে, তাও তিনি তার পাম্পটা চালাতে পারেন। কারণ পাম্প চালানোর জন্য প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়, যেটা পি টাইপ থেকে আসে না। তো অ্যাকচুয়ালি শুধুমাত্র পাম্পের জন্য যে ভালো সেটা না, মূলত এন টাইপের সোলার প্যানেল মানেই হচ্ছে এখনকার মার্কেটের লেটেস্ট এবং আপডেট একটা ভার্সন। এন টাইপের সোলার প্যানেল থেকে আপনি পি টাইপের চাইতে অনেক বেশি আউটপুট পাবেন এবং এটার ইফিসিয়েন্সির উপরে নির্ভর করে। সাধারণত পি টাইপের সোলার প্যানেলগুলো 20 থেকে 21 থাকে হলো ইফিসিয়েন্সি, আর এন টাইপের সোলার প্যানেলগুলো 23-24, সামনে যেগুলো আসতেছে সেগুলো 25ও আপনারা পাবেন ইফিসিয়েন্সি। তো যাই হোক, আমাদের কাছে এই মুহূর্তে জিঙ্কোর 585 ওয়াটের এন টাইপের যেটা সোলার প্যানেল সেটাও পাবেন। আর এখানে যে সোলার প্যানেলটা দেখছেন, এটা হচ্ছে জে এ ব্র্যান্ডের। যে এটা টিয়ার 1-এর টপ 5টার ভিতরে একটা কোম্পানি। টিয়ার 1 লিস্টে অনেকগুলো কোম্পানি আছে, 100টা-200টা কোম্পানি আছে। এই 100-200 টিয়ার 1 লিস্টের কোম্পানির ভিতরে আমাদের বাংলাদেশে 5-7টা কোম্পানির সোলার প্যানেল পাওয়া যায়। তার মধ্যে টপ 5টা যেটা একদম 1 থেকে 5-এর ভিতরে, যে প্যানেলটাও আপনারা পেয়ে যাবেন। এবং বাংলাদেশে যে এই প্যানেলটা আমাদের বাংলাদেশের বুয়েট থেকে টেস্ট করা, এটার কোয়ালিটিটা বুয়েটের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে দিছিল টেস্ট করার জন্য। আমাদের বাংলাদেশের বুয়েটের ইঞ্জিনিয়াররা টেস্ট করে এটাকে এক্সিলেন্ট হিসেবে মানে চিহ্নিত করছে, বলছে যে এক্সিলেন্ট আউটপুট যে এই প্যানেলটা। এবং আমাদের বাংলাদেশের যে বিএসটিআই আছে, যেটা পণ্যের গুণগত মান নিশ্চিত করে, এই যে প্যানেলটা আমাদের বাংলাদেশের বিএসটিআই থেকেও অনুমোদিত। বিএসটিআই এর সিল আছে, আপনি চাইলে আমরা আপনাদেরকে পেপারস দেখাইতে পারবো। তাইলে 1 নম্বরে টিয়ার 1-এর টপ 5টার ভিতরে একটা কোম্পানি জে ব্র্যান্ড, বুয়েট থেকে টেস্টেড এবং আমাদের এই যে বিএসটিআই এর অনুমোদিত। আসলে একটা প্রোডাক্টের গুণগান ভালো আর কত ভালো বুঝাইতাম। সুতরাং আপনারা যারা হাই কোয়ালিটির
আরও ভালো মানের আরও টপ ক্লাস কোয়ালিটির সোলার প্যানেল খুঁজতেছেন, চোখ বন্ধ করে জে এর এন টাইপের এই প্যানেলগুলো নিতে পারেন মাত্র 18 টাকা করে ওয়াট। আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে আপনাদেরকে পি টাইপের যেটা সেল সেটাও আমি মাত্র 18 টাকায় আপনাদেরকে দিব, এন টাইপের যেটা সেল সেটাও মাত্র 18 টাকায় আপনাদেরকে দিব। তো আমাদের এন টাইপের প্যানেলটা আসতে একটু দেরি হয়েছে, যার জন্য অনেকে কনফিউশনে ছিলেন যে এন টাইপের প্যানেল আসলে 18 টাকায় কফিল ভাই দিবে কিনা। জি, পি টাইপ নেন এন টাইপ নেন, দুইটাই আপনি আমার কাছ থেকে 18 টাকায় নিতে পারবেন। এন টাইপের 3টা প্যানেল আছে, আমি আবারও আপনাদেরকে বলি। এটা হচ্ছে জে এর 590 ওয়াট, এটাও এন টাইপ। তারপরে হলো জিঙ্কো 585 ওয়াট, সেটাও এন টাইপ। এবং কানাডিয়ান 700 ওয়াট, এটাও এন টাইপ। এই 3টা প্যানেল হলো এন টাইপ সেলের প্যানেল, এবং এটা 2 সাইডে সেল, 2 সাইডে গ্লাস, দুদিক থেকে কাজ করে, মাত্র 18 টাকা করে ওয়াট। টিয়ার 1 লিস্টের এগুলা ছাড়াও লঞ্জির যে সোলার প্যানেলগুলো আছে, বিশেষ করে লঞ্জির 360 ওয়াটের প্যানেলটা এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। লঞ্জির 360 ওয়াটের অনেকে আছেন যারা বড় প্যানেল দিয়ে বিওসিটা মিলাতে পারেন না। ধরেন যে আপনি 1 কিলো ওয়াটের একটা সেচ পাম্প বসাবেন, সেখানে বড় প্যানেল দিলে বিওসিটা মিলে না। তো বিওসিটা মিলানোর জন্য অনেকে ছোট প্যানেলটা খুঁজেন। তো আপনারা লঞ্জির 360 ওয়াটের প্যানেলটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, যেটার চারিদিকের যে বর্ডার অর্থাৎ যে ফ্রেম যেটা আছে, এই ফ্রেমটা যেমন সাদা সিলভার কালারের, লঞ্জির 360 ওয়াটের সেটা হলো ব্ল্যাক কালারের, মানে ফ্রেমটাও কালো কালারের। তো লঞ্জির 360 ওয়াটটাও নিতে পারবেন, আবার 550 ওয়াট যেটা সেটাও আপনি, অর্থাৎ টিয়ার 1 লিস্টের আমাদের বাংলাদেশে মোটামুটি জে সোলার প্যানেল, লঞ্জি সোলার প্যানেল, টিনা সোলার প্যানেল, তারপরে জিঙ্কো সোলার প্যানেল, এই সোলার প্যানেল, কানাডিয়ান সোলার প্যানেল, কয়টা বললাম? প্রায় 6টা প্যানেলের কোম্পানির নাম বললাম, যেটা টিয়ার 1 লিস্টেড। এবং এগুলো আমাদের বাংলাদেশে আপনারাই সবাই এক নামে চিনেন। আপনারাই বলেন যে ভাই আমার জিঙ্কো দেন, আপনারাই বলেন যে ভাই আমি জিঙ্কো নেব না, জে দেন। আবার আরেকজনে বলে যে আমি জে জিঙ্কো কোনোটাই নেব না, আমার লঞ্জি দেন। যার যেটা চয়েস, হ্যাঁ, সব আছে, নিয়ে যান, চোখ বন্ধ করে নিয়ে যান। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, সেটা হচ্ছে আইপিএস মার্ট যে প্রোডাক্টগুলো বিক্রি করে সেগুলা 100% অরিজিনাল প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি, এই যে সোলার প্যানেলগুলো, এগুলা সরাসরি কোম্পানি থেকে ইম্পোর্ট করা। আমরা কোনো থার্ড পার্টি থেকে, চায়না লোকাল মার্কেট থেকে আমরা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি না। লোকাল পার্টি থেকে, থার্ড পার্টি থেকে যদি আপনি ইম্পোর্ট করেন, যদি আপনি কোম্পানি থেকে ইম্পোর্ট সরাসরি না করেন, তাহলে কি প্রবলেম? তাহলে হলো আপনার প্যানেলের কস্টিংটা কম পড়বে, দাম কম পড়বে। কেন কম পড়বে? কারণ কোম্পানি থেকে আপনি যখন ডাইরেক্ট একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, কোম্পানি আপনাকে কখনো ফ্যাক্টরি রিজেক্টেড একটা মাল দিবে না, কখনোই দিবে না। তার একটা নির্দিষ্ট রেটের কমে আপনাকে মাল দিবে না, এবং সে কখনো রিজেক্টেড একটা মাল আপনাকে ভরে দিবে না। আর এই যে লক্ষ লক্ষ পিস সোলার প্যানেল এক একটা কোম্পানি তৈরি করতেছে, এখান থেকে হয়তো 1 পিস সোলার প্যানেলের ওয়ারিংয়ে প্রবলেম আছে, 1 পিস সোলার প্যানেলের সেল একটাতে সমস্যা আছে। এই প্যানেলগুলো তৈরি হওয়ার পরে তাদের রোবোটিক একটা কম্পিউটারের ভিতর দিয়ে কিউসি টেস্ট করা হয়, কম্পিউটারের মাধ্যমে, রোবটের মাধ্যমে কিউসিটা টেস্ট করা হয়। কিউসি মানে কোয়ালিটি টেস্ট। তো কোয়ালিটি টেস্টে যাইয়া দেখা গেল যে 100টার ভিতরে একটার হয়তো সেলের সমস্যা আছে বা ওয়ারিংয়ের সমস্যা আছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোনো না কোনো একটা ফল্ট আছে। এমনি দেখতে ভালো দেখা যায়, আপনি আপাত দৃষ্টিতে বুঝবেন না যে এটা খারাপ। তখন তারা কি করে, এই ফল্ট প্যানেলগুলোকে এক সাইড করে রেখে দেয়। যেমন আমাদের গার্মেন্টসের মালগুলা যখন 2-1টা ফল্ট থাকে, তখন তারা এক সাইড করে রেখে দেয়, পরবর্তীতে গুলিস্তানে কাঠের মাল হিসেবে বিক্রি করে দেয়। আপনারা দেখবেন যে গুলিস্তানে 1000 টাকার মাল 1 টাকা, 500 টাকার এনার্জি বা 100 টাকা এভাবে করে বেচে, অর্থাৎ গাইটের মাল, এটা ফ্যাক্টরি রিজেক্টেড মাল। এই ফ্যাক্টরি রিজেক্টেড মালগুলা চাইনিজ লোকাল মার্কেটে তারা কম দামে বিক্রি করে দেয়। কে বিক্রি করে দেয়? কোম্পানি বিক্রি করে দেয়। তো আমাদের বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী কোম্পানি থেকে সরাসরি প্যানেল কিনলে তো কোম্পানির যে নির্ধারিত রেট আছে সেই রেটের কমে সে পাবে না, কারণ কোম্পানি একটা খারাপ প্রোডাক্ট কখনো সে শিপমেন্ট করবে না। তখন তারা কি করে, ওই গুলিস্তানের মতো এরকম যেখানে লটের মাল বিক্রি করে তাদের কাছ থেকে কম টাকায় এই রিজেক্টেড সোলার প্যানেলগুলো কিনে নিয়ে আসে, আইনা আমাদের দেশেও তারা 1 টাকা 2 টাকা কমে বিক্রি করে। তো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফ্যাক্টরি থেকে রিজেক্টেড প্রোডাক্ট। এই একটা প্রবলেম। যদি আপনি কোম্পানি থেকে ডাইরেক্ট প্রোডাক্ট ইম্পোর্ট না করে চায়না থার্ড পার্টি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেন, প্রোডাক্টটা ফ্যাক্টরি রিজেক্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 99.9%। আরেকটা জিনিস হচ্ছে, চায়নাতে অনেক বড় বড় মেগা প্রজেক্ট আছে, হ্যাঁ, বিশাল বিশাল মেগা প্রজেক্ট আছে। তো দেখা গেল যে এই প্রজেক্টের এখন আর কাজ নাই, এই প্রজেক্টটা ক্লোজ হয়ে যাচ্ছে।
এই সোলার প্যানেলগুলারে আমাদের বাঙালিরা দুইয়া মুচ্ছা যেগুলা ভালো আসে চকচক করছে, হ্যাঁ, এই পুরানো ইউজেড মেগা প্রজেক্ট থেকে প্যানেল যেগুলা কম দামে লটের মাল কিনাই না আমাদের বাংলাদেশের মার্কেটে কম দামে বেচে। তো ওই প্রজেক্টে যদি মাল এটা ধরেন যে 5 বছর ইউজ হয়, তাহলে তো 5 বছরের ইফিসিয়েন্সি কমে গেছে। এখন আপনারা সে 2 টাকা কমে সেখান থেকে কিনতে পারলে আপনারা 3 টাকা কমে দিতে তার কোনো সমস্যা নাই। সুতরাং কেউ যদি 18 টাকার চাইতে কমে আপনাকে সোলার প্যানেল বিক্রি করে, অফার করে, সে যদি বুঝায় যে ভাই আমি ইম্পোর্টার, এর লাগে আমার দাম কম পড়ে, এগুলো সব মিছা কথা। কারণ বাংলাদেশে সে একাই ইম্পোর্টার না, বাংলাদেশে বহুত ইম্পোর্টার আছে। সে কোম্পানি থেকে যদি মাল কিনে, যত লটেই কিনুক, হ্যাঁ, তার কোম্পানির একটা নির্দিষ্ট প্রাইস আছে, সেই প্রাইসে মাল কিনতে হবে এবং শিপমেন্ট কস্ট সবারই সমান। সুতরাং কেউ যখন দেখবেন যে আপনারে 1 টাকা কমে, 2 টাকা কমে, 3 টাকা কমে সোলার প্যানেলের প্রাইস অফার করতেছে, 100% আপনি ধরে রাখেন এটা 2 নাম্বার মাল, নকল মাল। এটা আপনি কিনবেন কিনা আপনার ইচ্ছা। তো যাই হোক, ভালো থাকবেন, অনেক কথা বলে ফেললাম, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।